আমি মিষ্টি, আপনারা দেখছেন মিষ্টির রান্নাঘর। আজকে আমি একটা ছোট্ট রান্না নিয়ে এসেছি, বলতে পারেন এটা ফাঁকিবাজি রান্না। যখন হাতে একদম সময় থাকবেন না, ভীষণ তাড়াহুড়ো থাকবে, সেই সময় আপনি এই রান্নাটা করতে পারেন। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি করব গন্ধরাজ ডিম ভাপা। তার জন্য আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি একটুখানি কেটে নেব, মানে এরকমভাবে ভালো করে একটু চিড়ে নেব আর কি। একটু বেশি বেশি করে চিড়বো যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে। এই যে একটু বেশি বেশি করে আর কি চিড়বো। চিড়ে নিলাম। এইবার আমি এর মধ্যে সর্ষে, এটার মধ্যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর সাদা তিল বেটে রেখেছি। এইটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। আমরা 3 জন, তাই আমি 3টে ডিম যতটা পরিমাণে লাগে আমি সেই হিসাবে নিয়েছি। আপনাদের যেরকম সদস্য থাকবে বাড়ি সেই হিসাবে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দেব টক দই, পুরোটাই দিয়ে দেবো। টক দইটা দিলে কি হয়, অনেক সময় সর্ষেতে না গলা বুক জ্বালা করে, কিন্তু টক দই যদি একবার আপনি দিয়ে দেন আর সেটা হবে না। এবার আমি দেব নুন, তারপরে আমি দেব হলুদের গুঁড়ো, এবার আমি দেব পাতিলেবুর রস, মানে গন্ধরাজ লেবুর রস দেবো। এই যে এতে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা সেটা আসবে। একটু টকটকি হবে রান্নাটা। এবার আমি এই যে, আপনি কতটা ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা নেবেন। আমি কাঁচা লঙ্কাগুলোকে এরমভাবে চিরবো, এর মধ্যে দিয়ে দেবো। আর দেব হলো সর্ষের তেল। ব্যাস, আর কিচ্ছু লাগবে না মশলার মধ্যে, আর কিচ্ছু লাগবে না। এটাকে এবার ভালো করে মেখে নেব। মেখে নিলাম। এবার এর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবুটাকে এরমভাবে উপর থেকে একটু জ্যাসটা দিয়ে দেবো। এই যে আর তার সাথে এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছি, এই লেবুগুলো ওর সাথে আমি দিয়ে দেবো। ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। এবার আমি এটা মাইক্রোওয়েভে করব। আপনি চাইলে এটা গ্যাসের মধ্যে বা টিফিন বক্স করে বাটি বসিয়ে, মানে টিফিন বক্সে করে যেভাবে ভাপা করে ওইভাবে আপনি করতে পারেন। আজকে আমি এটা মাইক্রোওয়েভে দেব। আচ্ছা, এই যে আমি এবার মাইক্রোওয়েভ করব। এই যে মাইক্রোওয়েভের ভিতরে আমি এটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে মাত্র 2 মিনিট, বেশিক্ষণ লাগবে না, মাত্র 2 মিনিট। ব্যাস, আমার ডিম ভাপা হয়ে যাবে। 2 মিনিট হতে আর আমার একটুখানি বাকি আছে। এই যে আমার আর 2 মিনিট হতে আর 3-4 সেকেন্ড বাকি আছে। 2 মিনিট হয়ে গেলেই আমি এটা বার করে নেব। এবার বার করে দেখাবো আপনাদের কেমন হলো আমার এই ডিম ভাপাটা। একটু সাবধানে, অনেকটা গরম হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আমার 2 মিনিটে একটা ফাঁকিবাজি রান্না গন্ধরাজ ডিম ভাপা একদম রেডি। বন্ধুরা, এটা যে কোনো সময়, মানে আপনাদের যখনই তাড়াহুড়ো থাকবে একদম মেখে বসিয়ে দেবেন, সেটা গ্যাসে হোক, ওভেনে হোক, যেখানেই হোক, সুন্দরভাবে মেখে বসিয়ে দেবেন, যেরকম চিংড়ি মাছ মাখেন। এবার গন্ধরাজের ফ্লেভারের জন্য আমি গন্ধরাজটা অ্যাড করেছি। তো গরম ভাতের সাথে সবাই খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রান্নাঘর আপনাদের ভালো লাগে তো প্লিজ শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।